সম্মানিত পরিবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনদের উদ্দেশ্যে জাতির সামনে তুলে ধরছি। আপনারা জানেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ সচেতন গ্রাহক ফোরাম দীর্ঘদিন পর্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করে যাচ্ছে। ইতিপূর্বে আমরা গ্রাহক সমাবেশ করেছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর আমাদের দাবিগুলো তুলে ধরে স্মারকলিপি দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের দাবিগুলোকে বিবেচনায় নেবেন, এমন ভাবে ইসলামী ব্যাংক যাতে করে সামনের দিকে অগ্রসর হতে পারে সেইভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন, যাতে করে গ্রাহকের আস্থা অর্জন করে ইসলামী ব্যাংক সামনে আরো অগ্রগতির পথে অগ্রসর হতে পারে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো যেগুলি আমরা স্মারকলিপির মাধ্যমে তুলে ধরেছিলাম, কোনো দাবি বিবেচনা করা হয়নি। আপনারা জানেন যে 1983 সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। অল্প সময়ের ব্যবধানে এই ব্যাংকটি বাংলাদেশের নয়, এশিয়া এবং সারা বিশ্বের 1000 ব্যাংকের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছে। এই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বেশি রিমিটেন্স আহরণ করা হয়েছে। এই দেশের শিল্পায়নের ক্ষেত্রে ইসলামী ব্যাংক এককভাবে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে। কিন্তু 2017 সালে বিগত পেশির সরকার এস আলম নামক একজন ব্যাংক লুটেরার মাধ্যমে এই ব্যাংকটিকে লুটপাট করার সুযোগ দিয়ে তাদের হাতে ব্যাংকটিকে তুলে দেওয়া হয় এবং এই ব্যাংকটি এস আলমের নিয়ন্ত্রণে যাওয়ার পরে সেখানে অনিয়মিতভাবে তারা ঋণ গ্রহণ এবং ঋণ গ্রহণকৃত টাকা বিদেশে পাচার, এইভাবে এই ব্যাংকটিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসে। যখন ইসলামী ব্যাংকের এই ধরনের একটি দুরবস্থা তৈরি হচ্ছে, তখন ইসলামী ব্যাংকের একজন এমডি ওমর ফারুক খান তিনি এই ব্যাংকটির হাল ধরেন। অল্প সময়ের ব্যবধানে গ্রাহকের আস্থা তিনি অর্জন করেন এবং ইসলামী ব্যাংক আবার ঘুরে দাঁড়ায়। কিন্তু আমরা দেখেছি যে সালাম গ্রুপ যারা পতিত এশরিয়াচারী সরকারের দোষর, তারা আবার নতুন করে ব্যাংকটির নিয়ন্ত্রণ গ্রহণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর জুবাইদুর রহমান, তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি পদত্যাগের অল্প সময়ের মধ্যে এমন একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে, যিনি ফ্যাসিস্টের দোসর, যিনি এস আলমকে বাংলাদেশের ব্যাংক টাকা লুটেরা হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন এবং বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের সাথে যিনি জড়িত, তার বিষয়ে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তার চাকরি জীবনে আর্থিক কেলেঙ্কারি রয়েছে এবং তার নৈতিক স্থলান্তরিত অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এই ধরনের একজন ব্যক্তি, তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। তাকে আমরা চেয়ারম্যান হিসাবে, বাংলাদেশের সচেতন ইসলামী ব্যাংকের গ্রাহক হিসাবে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। তার মাধ্যমে ইসলামী ব্যাংক সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা শৃঙ্খলা রক্ষিত হতে পারে, এটা আমরা কোনোভাবে বিশ্বাস করি না। সেই কারণে আমাদের দাবি হলো এমন একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করতে হবে, যিনি শরিয়া ভিত্তিক ব্যাংক পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞ, যার যথেষ্ট দক্ষতা রয়েছে। এই ধরনের সৎ এবং যোগ্য একজন ব্যক্তিকে ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করতে হবে। সেই জন্য অবিলম্বে খুরশিদ আলম সাহেবকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে যে নিয়োগ দেওয়া হয়েছে, সেই নিয়োগ বাতিল করতে হবে। ইসলামী ব্যাংকের যিনি এমডি ওমর ফারুক খান, তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। গতকাল চেয়ারম্যান, অবৈধভাবে নিয়োগকৃত চেয়ারম্যান, তিনি বোর্ড মিটিং করার চেষ্টা করেছেন। ইসলামী ব্যাংকের গ্রাহক যারা, তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছে।
মানববন্ধন করেছে, তিনি ভয় পেয়ে ইসলামী ব্যাংক টাওয়ারে আসতে পারেন নাই, ফলে এখানে কোনো ভোট সভা অনুষ্ঠিত হয় নাই। আমরা যখন এখান থেকে বিদায় নিয়েছি সন্ধ্যার পরে, তখন রাতের অন্ধকারে তিনি অনলাইনে মিটিং করেছেন। সেখানে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এইভাবে অনলাইনে মিটিং করা, রেজুলেশন ছাড়া, কোনো কাগজপত্র ছাড়া ইসলামী ব্যাংকের যে সেক্রেটারি তাদেরকে বাদে এইভাবে রাতের অন্ধকারে যে মিটিং করা হয়েছে, সেই মিটিং এর কোনো বৈধতা নাই। এই যে একটি অবৈধ মিটিং, ফলে এই অবৈধ মিটিং এর মাধ্যমে ওমর ফারুক খান, যিনি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, তার যে পদত্যাগ গ্রহণ করা হয়েছে সেটা বাতিল করে তাকে স্বপদে পুনর্বাসন করতে হবে, তাকে পুনর্বহাল করতে হবে।